পুরনো শত্রুতা, প্রতিশোধ নিতে খুন কংগ্রেস নেতা তথা আইনজীবী। ব্যাপক উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে। এমনকি খুনের পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত বিপদ প্রামাণিকের। কিন্তু কোন ঘটনার প্রতিশোধ এই নৃশংস হত্যাকাণ্ড? মৃত কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহার পরিবারের দাবি, বছর তিনেক আগে একটি খুনের মামলায় অভিযুক্তের পক্ষের হয়ে লড়েছিলেন নরেন্দ্রনাথ সাহা। জামিন হয়েছিল অভিযুক্তের, যার জেরে মৃতের ভাই প্রাণনাশের হুমকি দিয়েছিল নরেন্দ্রনাথকে। সুযোগ পেয়ে এবার সত্যি গাড়িতে পিষে নরেন্দ্রনাথ সাহাকে খুন করে মৃতের দাদা বিপদ প্রামাণিক। আমি বিচার চাইছি একদম, যে ওর ফাঁসি হোক, যে ইচ্ছা করে ওকে কুচলে মেরেছে। আগে থেকেই ছিল প্রোগ্রাম করা, ওর 3-4 বছর থেকেই রাখেছে। যে এ যখন হুমকি টুমকি দিয়েছিল, হুমকি দিয়েছে, গন্ডগোল হয়েছে, বলছিল তোকে আমি আজও কালো 10 দিন পরে তোকে আমি মার্ডার করবই। ওকে ডাকলো বলে ফোন করে, কে ফোন করে ডাকলো, বেরোলো আর এই ঘটনাটা ঘটলো। মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহার খুনের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা শুরু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজনও গুরুতর জখম অভিযুক্তের গাড়ির ধাক্কায়। ইতিমধ্যেই তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিলিগুড়ি ও রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার ভাই একটা মার্ডার হয়েছিল এবং সেই মার্ডার কেসে আমাদের এই নরেন্দ্রবাবু বেল করেছিলেন। বেল করার পরে ওনাকে কিন্তু বারবার আবার হুমকিও দেয় মেরে ফেলার জন্য। ওকে আবার ফোন করে ডাকাও হয়েছে। ফোন করে ডাকার পর ও রাস্তার মধ্যে, ওর সঙ্গে আরও 4-5 জন বন্ধু ছিল, রাস্তার মধ্যে গিয়ে ডাইরেক্ট ওখানে ওকে মারা হয়। এবং প্রথমে চাপিয়ে দেওয়ার পরে আবার দ্বিতীয়বার গাড়িটা ব্যাক করে নিয়ে গিয়ে আবার চাপিয়ে দিয়ে ওখান থেকে সে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুর 11:30 নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চাঁচল থানার পুলিশ। খুনের অভিযোগকে সামনে রেখে থানায় এফআইআর মৃত কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহার স্ত্রীর। ঘটনাচক্রে জানা যায়, অভিযুক্ত নিজেও কংগ্রেস নেতা। নিজের দলের নেতার হাতেই খুনের ঘটনায় আবারও গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পাচ্ছে আমজনতা। অভিযুক্ত বিপদের শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে কনুয়াবাসী। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।